মানুষ মৃত্যুর আগে যে কত কিছু করতে চায় সেটা যদি একটু লক্ষ্য করা যায় তাহলে বুঝতে পারবেন। মানুষ তার 2 পা 2 হাত এবং শারীরিক যদি একটু সুস্থতা থাকে তাহলে আর তাকে দমানোর কেউ আর নাই। সে একাই 100 এবং তাকে কেউ থামাতে পারে না। সে মনে যা ইচ্ছা তাই করে এবং তার দাম্ভিকতা এবং তার আপনার বেয়াদবিমূলক আচরণ এটা মানুষকে খুবই কষ্ট দেয়। এবং আপনার যুবকদের যে একটা অবস্থা, আগে কোরআনের অবস্থান দেখেছি, রাসূলের সাহাবীদের অবস্থান দেখেছি, এরপরের জেনারেশন আর এখনের জেনারেশন খুবই মারাত্মক এবং খুবই অবস্থা গুরুতর। কারণ আমরা দেখেছি যে কোরআন এবং সুন্নাহ অনুযায়ী যারা চলেছে তারা সফল হয়েছে। আর এখন মানুষ আপনার 90 থেকে 95% মানুষই এখন আল্লাহ খোদা কিছুই মানে না, রোজা নামাজ কিছুই পড়ে না। সমাজের মধ্যে আপনার যে মুরব্বীদেরকে ইসলামকে তোয়াক্কা করবে না এবং ইসলামকে উপেক্ষা করে কথা বলবে, ইসলামের বিরুদ্ধে কথা বলবে, সেই সাহসী এমন একটা জমানায় আমরা এসেছি। তো একটা ব্যাপার হচ্ছে যে হঠাৎ করে একদিন দেখবেন যে সে নামাজে যাচ্ছে, সে মসজিদে যাচ্ছে। কারণ কি বলতে পারেন? যে বয়সের শেষ প্রান্তে এসে যখন মানুষ বলে সারা জীবনই তো এভাবে কাটাইছো ওভাবে কাটাইছো, এখন নামাজটা একটু পড়ো, নামাজ কালাম পড়ো, নাহলে তুমি আল্লাহর কাছে কি জবাব দিবে। তখন একদম খুবই টুপি মাথায় দিয়ে এরপরে সে 5 ওয়াক্ত রোজা নামাজ করার চেষ্টা করে। আর কিছু মানুষ আছে তারা এর ধারে না, যা হয় হবে, কিয়ামতের দিন বুঝবো, মরার পরে বাঁশ দিয়ে খাড়া করে তো কোনো ব্যাপার না, এটা তো আর আমারে দিবে না, আর আমি বেতাম, আমি তো মইরে থাকবো। হায় রে বেটা, তুমি তো একদিন নিজের এইরকমের বাস্তব জীবন আবার ফিরে পাবে, আবার তোমার মধ্যে রুহ আসবে, আবার রক্ত চলাচল হবে, আবার মাংস তাজা হয়ে যাবে, হাড্ডি তাজা হয়ে যাবে, ব্রেন তাজা হয়ে যাবে। তুমি তো এটা কখনোই ভাবো নাই। তুমি কি কখনো ভাবছো এটা? ভাবো নাই।